হ্যালো এভরিওয়ান, রিঙ্কুস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। দীঘার সেকেন্ড ভিডিও নিয়ে আমি চলে আসলাম তোমাদের জন্য। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই যে দেখো, সেকেন্ড দিন আমরা সবাই রেডি হয়ে মোহনার উদ্দেশ্যে পাড়ি দিলাম টোটো করে। এই যে আমি ভিডিও বানাচ্ছি আর আশেপাশের ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছি। এই যে স্তূপগুলো আছে না, মাটির স্তূপগুলো সবুজ ঘাসে ঢাকা, কি সুন্দর লাগছে বলো। আমরাও এগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। ইচ্ছে ছিল ওখানে ফটোশ্যুট করার, কিন্তু যেটা আমাদের হয়ে ওঠেনি। তারপর মোহনাতে পৌঁছে গেলাম, মাছ বাজার দেখছিলাম কি কি মাছ নেওয়া যায়। তারপরে দেখো শাখা, আমি একটু শাখা দেখছিলাম যে শাখাগুলো কেমন হবে, কিন্তু পাশে বোন বললো কি এগুলো নকল শাখা, আসলে ওগুলো নয়। তা সত্যি সেগুলো নকল ছিল। তারপর এই যে চশমা দেখছিলাম, এখানে নানা রকম শুটকি মাছ আছে, দেখো এগুলো দেখছিলাম। শুটকি মাছ যদিও খাই না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। তারপর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমরা, আস্তে আস্তে দেখতে দেখতে এই সমস্ত দোকানপাটগুলো বেশ ভালো লাগছে দেখতে। দেখো তোমরাও। পুজো এখানে দাঁড়িয়ে গেছে, আমি এখানে বাড়িতে আঁকিবুকি কাটছি। ভিডিও বানাতে গিয়ে আমি থপাস হয়ে যাচ্ছিলাম, কিন্তু হলাম না, বেশ ভালো লাগছিলো। তারপর এই যে দেখো, পুচুও যাচ্ছে। দেখো ঢেউটা কি সুন্দর আসছে দূর থেকে, যখন ঢেউগুলো আসছে। আমরা দুজন এখানে একটু ভিডিও শ্যুট করছিলাম, সেগুলো দিলাম ভিডিওতে। দেখো বেশ ভালো লাগছিলো, আমার তো খুবই ভালো লাগছিলো। ওদিকে পায়েল দেখো ছবি তুলছে, আমরা এদিকে ভিডিও বানাচ্ছি। আর বোনরা যেহেতু এখানে ছিল না, ওই জন্য বোনদেরকে শ্যুট করা হয়নি। আর দেখো সবাই মজা করছে। আর একটু হলে তো আমার ব্যাগটাই ডুবে যাচ্ছিলো, কিন্তু ব্যাগটা হাতে তারপরে ধরে নিলাম। আগে দেখো আমি আবার ধপাস করে পড়েও গেছি, সেটাও দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। তারপর দেখো ব্যাগটা এখানেই আমার ডুবেছিল কিছুটা, মানে সেটা আমি দেখাতে পারলাম না, যার জন্য আমার ফোনেও একটু জল ঢুকে গেছিলো। তারপর এখন আমি ব্যাগটাগুলো যে মানে ভিডিও করার জন্য বা ফটো তোলার জন্য আমি এগুলো দিয়ে দিচ্ছি। মানে আমি ডাকছিলাম যদিও আমার হাজব্যান্ডকে নেওয়ার জন্য। তারপর এই যে আমরা তিনজন ছুটতে ছুটতে বললাম না যে আমি ধপাস হব এখানে, এই যে ধপাস হওয়ার ভিডিওটা সবাই দেখো। আমি এখানে পড়ে গেছিলাম। আর সত্যি কথা বলতে জলের মধ্যে পড়লে মানে লাগে, সেটা আমার প্রথমবার অনুভব হয়েছিল। মানে হাঁটুতে এতটা জোরে লেগেছে আমার, মানে কোনো পাথরে লাগেনি যদিও, কিন্তু বালির মধ্যেই পড়েছি, কিন্তু হাঁটুতে আমার খুব জোরেই লেগেছিলো। দেখে মনে হচ্ছে যে মানে কিছু হয়নি, জলে পড়েছে, কিন্তু সত্যিই আমার হাঁটুতে ভীষণ জোরে লেগেছে। আমরা তিনজন ভিডিও করবো বলে মানে আমরা বুঝতেই পারিনি যে এতটা মানে এরকম হতে পারে। তারপর আমরা একটা জ্যান্ত মাছ পেয়েছিলাম, মাছটা দেখে মরা মনে হচ্ছে, মানে মনে হচ্ছিলো যেন মারা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি মারা যায়নি। ওটা মানে ওটা জলে দেওয়ার জন্যই যাচ্ছিলাম, তো ঢেউ তো আসলো, যে ভিডিওটা করব মাছটা যাওয়ার, সেই ভিডিওটাই আমরা শ্যুট করতে পারলাম না, ঢেউটা এসে নিয়ে চলে গেল। তারপরে দেখলাম লোটে মাছ, এতগুলো লোটে মাছ, আমি ফার্স্ট টাইম দেখলাম যে লোটে মাছ ধরে আনছে। আমি তো এগুলোকে লোটে মাছই বলি, তোমরা কি বলো সেটা কমেন্টে জানিও অবশ্যই। আর এই যে আমরা সন্ধেবেলা ওল্ড দীঘাতে চলে গেছিলাম, জাস্ট ভিউটা এখনও মনে পড়ছে গাইস, কি ভালো লাগছিল, এখনও মিস করছি। ওখানে গেলে মানে সব চিন্তা ভাবনাগুলো সরিয়ে রেখে যেন মনে হয় সারাক্ষণ ওখানেই বসে থাকি, সেই ফিলটা এখনও আসছে, বিশ্বাস করো। ওখানেই আমরা বেশি টাইম কাটিয়েছি, সন্ধ্যের টাইমগুলো আমরা ওল্ড দীঘাতে বসেই কাটিয়েছি। দেখো তোমরাও ভিউটা কি ভাল লাগছে না? আমাদেরও ভীষণ ভালো লাগছিলো, বিশ্বাস করো। আর সত্যি কথা বলতে এখন যখন ভিডিওগুলো আমি করছি, মানে রেডি করছি আপলোড করার জন্য, আমার নিজেরও মনে পড়ছে জিনিসগুলো, আমার খুব ভালো লাগছিলো। এই যে রাহুল, পায়েল, বনু, আমি সবাই একসঙ্গে আছি। এই যে টোটোওয়ালা দাদা, ওটা মানে যে টোটোতে আমরা এসেছি সে দাদাটা।
লাস্টে একটু ভিডিও নিলাম। আর ভিডিও এই সময় মানে যখন ঢেউগুলো আসছিলো না মানে সাদা হয়ে আসছিলো, মানে এত ভালো লাগছিলো কি বলবো, আমার ভীষণ ভালো লাগছিলো। কেন কি আমার ভালো লাগার হয়তো বলতে পারো দীঘা তো সবাই যায়, হ্যাঁ সবাই যায়, বাট আমার এটা ফার্স্ট টাইম ছিল বস, ওই জন্য আমার এত ভালো লাগছিলো, হতে পারে জানি না, কিন্তু আমার এটা ফার্স্ট টাইম ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। ইভেন ভিডিওটা যখন আমি আপলোড করার জন্য রেডি করছি তখনও আমার জিনিসগুলো মনে পড়ছে, আমার ভীষণ ভালো লেগেছিলো। তারপর দেখো পুচু চলে এসছে, পুচু কেক খাওয়ার বায়না ধরেছিল, তো পুচুর বাবা এখন কেক নিয়ে চলে এসছে, একটা গোটা কেক নিয়ে এসেছিলো, যদিও সবাই খেয়েছিলাম, শুধু ওর নামে বললে হবে না, ওর জন্য আমরা সবাই খেয়েছিলাম। ও একটা খেলনা কিনেছে, সেটা সঙ্গে সঙ্গে ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে দুটো দুই হাতে রেখে দিয়েছে। এখন আমার হাজব্যান্ডও দেখো ছবি তুলছে, আর আমি পেছন দিয়ে ভিডিও করছিলাম। আর ওল্ড দীঘাতে যে পার্কটা আছে না, সত্যি বলতে খুবই সুন্দর। আর লাস্ট আমরা খাবার নিয়ে ঘরে চলে এলাম।